হরে কৃষ্ণা। জয় শ্রী গুরুদেব, জয় শ্রী শ্রী গৌরহরি, শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আজ আমরা এক শুদ্ধ ভক্তির সম্পর্কে আলোচনা করব, যিনি ভগবানের এত বড় ভক্ত, যার জন্য ভগবান নিজে সাক্ষী দিতে এসেছেন কোর্টে। কিভাবে? অনেকদিন আগের ঘটনা। এক শুদ্ধ ভক্ত ছিলেন, তার কাজই ছিল ভগবানের সেবা আর সাধুগুরু বৈষ্ণবের সেবা করা। তিনি একসময় খুব অভাবের মধ্যে পড়েছিলেন। সংসারে এতটাই অভাব ছিল যে বেশ কিছু অর্থের প্রয়োজন দেখা দেয়, আর অর্থ কোথাও পাওয়া যাচ্ছিল না, জোগাড় করতে পারছিলেন না। সেই এলাকার এক বিত্তশালী, প্রভাবশালী, ধনী ব্যবসায়ী ছিলেন। তো ওনার কাছে এই ভক্ত বেশ কিছু পরিমাণের অর্থ ধার হিসাবে নিতে গিয়েছিলেন। তো শর্ত ছিল এটাই যে ধার হিসাবে তিনি নেবেন, নিয়ে কিছু কিছু করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তা মিটিয়ে দেবেন, সব পরিশোধ করে দেবেন। সেই ধনী ব্যক্তি তিনি তো দিয়ে দিয়েছেন অর্থ। তারপর এই ভক্ত ধীরে 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 সেই অর্থ পরিশোধ করতে লাগলেন। যতবার তিনি কিছু কিছু অর্থ পরিশোধ করতে গেছেন, ততবারই ভগবানকে ডেকে, ভগবানকে প্রণাম করে, তারপর তিনি যে কোনো কর্ম করেন সবই ভগবানকে স্মরণে করে করেন। ভগবানকে স্মরণ করে তারপর কর্ম করেন। তো ভগবানকে স্মরণ করে তিনি প্রত্যেকবার অর্থ দিয়েছেন, আর সইও করেছেন, কাগজে সইও করেছেন। এইভাবে ধীরে ধীরে যখন অর্থ সব পরিশোধ হয়ে যায়, তখন এই ধনী ব্যক্তির মনে একটা কুচিন্তা এলো যে আমি একে ফ্যাসাদে ফেলবো। তার মধ্যে এতটাই লোভ কাজ করলো, সেই ব্যবসায়ের মধ্যে এত লোভ কাজ করলো, ভাবলো কি যে অর্থ তো সব পরিশোধ হয়ে গেছে, কিন্তু একে হেনস্থা করব। বলল কি যে তুমি আমাকে অর্থ দাওনি, তোমার এখনো পরিশোধ বাকি আছে, তুমি পরিশোধ করনি, দাও আমাকে। আর এই ভক্ত তো শুনে অবাক। এই ভক্ত তো কাঁদতে শুরু করলেন যে হায় হায় বাবু, আপনি কি বলছেন? আমি অনেক কষ্ট করে আমি পরিশোধ করেছি কিছু কিছু দিয়ে, আর যতবার আমি পরিশোধ করতে এসেছি ততবার আপনি আমার কাছ থেকে সই করিয়ে নিয়েছেন, আর আপনি বলছেন যে আমি দেইনি। এইরকম বলবেন না বাবু, আমি সব পরিশোধ করে দিয়েছি। কিন্তু এই ধনী ব্যবসায়ী এত অসৎ প্রকৃতির ছিল, তার মধ্যে এত লোভ কাজ করছিল যে হেনস্থা করার জন্য একদম কেস করে দেয়, আদালতে মামলা লড়তে থাকে। যখন বিচারক বিচার করতে বসেন, তখন এই ভক্ত তো বলতে লাগলেন যে আমি পরিশোধ করে দিয়েছি, তবুও বাবু আমাকে কেন বলছেন যে আমি পরিশোধ করিনি? আমি জানি না কেন বলছেন উনি, আমি পরিশোধ করে দিয়েছি। তখন বিচারক বলছেন কি যে তুমি যে পরিশোধ করে দিয়েছো তার কি কোনো প্রমাণ তোমার কাছে আছে? এদিকে ভক্ত বললেন যে না, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, তবে বাবুর কাছে আছে। আর এদিকে এই ব্যবসায়ী ব্যক্তি ইনি তো বলছেন যে না, আমার কাছে কোনো নেই, পরিশোধ হয়নি। থাকার সত্ত্বেও, প্রমাণ থাকা সত্ত্বেও বলছে যে না, নেই। ভক্ত বললেন কি আমার কাছে তো কোনো প্রমাণ নেই। বিচারক বললেন তোমার কোনো সাক্ষী আছে? তখন কাঁদতে কাঁদতে বললেন যে আমার সাক্ষী তো একমাত্র বাঁকে বিহারী আমার সাক্ষী। আমি প্রত্যেকবার বাঁকে বিহারীকে স্মরণ করে দিয়েছি। তখন তো সবাই হাসতে শুরু করে যে বাঁকে বিহারী আবার কে? তখন
এই ভক্ত বললেন কি যে বাঁকে বিহারী আমার সব কিছু, যাকে কেউ কৃষ্ণ বলে ডাকে, কেউ কানহাইয়া বলে ডাকে, কেউ মদন মোহন বলে ডাকে, কেউ গিরিধারী, কেউ গোপীনাথ বলে ডাকে। সবাই হাসতে লাগলো, তাচ্ছিল্য করতে লাগলো। বিচারক বললেন যে এইভাবে বললে হবে না, এখানে এসে প্রমাণ দিতে হবে, সাক্ষ্য দিতে হবে। এখানে এসে এইরকম ভাবে সবাই যখন তাচ্ছিল্য করছে ভক্তকে, তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ তিনি কোথা থেকে সেখানে এলেন। সেখানে এসে তিনি বিচারকের সামনে বললেন যে আমার নাম বাঁকে বিহারী, আমি সাক্ষী আছি যে ইনি সব পরিশোধ করে দিয়েছেন। তখন বিচারক বলছেন যে তার প্রমাণ কি? তখন বাঁকে বিহারীজি, সেই ব্রাহ্মণ, বৃদ্ধ ব্রাহ্মণ বলছেন প্রমাণ হচ্ছে এটাই যে ওই ধনী ব্যবসায়ী ওনার রুমের মধ্যে যে লাল রঙের আলমারি রয়েছে, তো ওই লাল রঙের আলমারির মধ্যে 24 নম্বর ফাইলে, তার মধ্যে 44 নম্বর পেজে সব সই আছে। সেখানেই সব লেখা আছে যে সব দেনা পরিশোধ হয়ে গেছে। আর আমি সামনে ছিলাম তখন। তো এত নিখুঁতভাবে যখন ওই বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, তখন তো বিচারক অবাক হয়ে গেলেন যে কোনো মানুষ এত নিখুঁতভাবে কি মনে রাখতে পারে? কোনো বৃদ্ধ ব্যক্তি এত নিখুঁতভাবে কিভাবে মনে রাখতে পারে? তিনি তখন সত্যতা যাচাইয়ের জন্য পুলিশদেরকে পাঠালেন যে যাও গিয়ে দেখো ইনি যেটা বলছেন সেটা ঠিক নাকি। তো সবাই সেই ধনী ব্যক্তির গৃহে গিয়ে সার্চ করে দেখলো কি যে ঠিকই এই ব্যক্তি যা বলেছেন তা ঠিকই বলে সেই সমস্ত প্রমাণ এনে হাজির করলো সবাই। তা দেখে ওই ধনী ব্যক্তি, ব্যবসায়ী ব্যক্তি অত্যন্ত লজ্জিত হয়ে মুখ মাথা নিচু করে রইল। আর এদিকে সবাই তখন বুঝে গেল যে এই ভক্ত নির্দোষ, এই ভক্ত পরিশোধ সব টাকা করে দিয়েছেন। তো বিচারক সেই ব্রাহ্মণকে দেখে, ব্রাহ্মণের কথা শ্রবণ করে এমনই হয়ে গেলেন যে তিনি যেন এই ব্রাহ্মণকে আর ভুলতে পারছেন না। হয়তো উনি দরিদ্র একজন ব্রাহ্মণ, কিন্তু ওনার মধ্যে যে তেজ, ওনার মধ্যে যে দিব্য ভাব, ওই রকম সাক্ষী আজ পর্যন্ত জীবনে তিনি কখনো দেখেননি। তিনি অনেক বিচার করেছেন, কিন্তু এই রকম সাক্ষী তিনি কখনো দেখেননি। তো পরের দিন যখন সেই ভক্তকে গিয়ে জিজ্ঞাসা করলেন, সাক্ষী তো চলে গেছেন, সাক্ষ্য দিয়ে চলে গেছেন, সেই ব্রাহ্মণ চলে গেছেন সেই স্থান থেকে। তো তারপরে বিচারক খুঁজে খুঁজে এই ভক্তের কাছে গিয়ে বলছেন কি যে আপনার যে সাক্ষী ছিলেন উনি কোথায় থাকেন? ওনাকে একবার ডাকুন, ওনার সাথে একবার আমি কথা বলতে চাই। তখন এই ভক্ত কেঁদে কেঁদে বলতে লাগলেন যে আমার সাক্ষী বাঁকে বিহারী, উনি তো বৃন্দাবনে থাকেন, উনি কেবলমাত্র বৃন্দাবনে থাকেন, বৃন্দাবনে গেলে ওনাকে দর্শন করা যাবে, আর কোথাও না। এই কথা শ্রবণ করে সেই বিচারক তিনি তো বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করছেন যে বাঁকে বিহারী নামে একজন ব্রাহ্মণ, তিনি কোথায়, বাঁকে বিহারী কোথায়? তখন বৃন্দাবন বাসীরা সবাই বলছেন যে বাঁকে বিহারী তো এখানে একজনই আছেন, যান আপনি বাঁকে বিহারীর মন্দিরে যান, বাঁকে বিহারী তো আমাদের একজনই, আর দ্বিতীয় কোনো বাঁকে বিহারী নেই। তো এই কথা শ্রবণ করে সবার কাছ থেকে বাঁকে বিহারীর মন্দিরে গেলেন। সেখানে গিয়ে তিনি ভাবলেন, বিচারক ভাবলেন যে হয়তো কোনো পূজারীর নাম বাঁকে বিহারী। সেখানে গিয়ে পূজারীতে জিজ্ঞাসা করছেন যে আপনাদের এখানে বাঁকে বিহারী কে আছেন? তখন পূজারীজিরা বলছেন যে বাঁকে বিহারী, এই তো স্বয়ং বাঁকে বিহারী আমাদের দাঁড়িয়ে, আর তো কেউ বাঁকে বিহারী না, ইনি আমাদের বাঁকে বিহারী।
বিচারক যখন বাঁকে বিহারীর দিকে তাকিয়েছেন, তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন। চোখ চেয়ে যখন তিনি দেখছেন তো বিগ্রহ, বাঁকে বিহারীর বিগ্রহ দর্শন করছেন। আর যখনই তিনি চোখ বন্ধ করছেন তখনই সেই ব্রাহ্মণকে দর্শন করতে পারছেন। ওনার বুঝতে আর বাকি রইল না যে স্বয়ং বাঁকে বিহারী তিনি সাক্ষী দিতে ওনার সামনে গিয়েছেন, কোর্টে গিয়ে হাজির হয়েছিলেন। তা বুঝতে আর বাকি রইল না। তিনি এমন হয়ে গেলেন, সেই বিচারক এমন হয়ে গেলেন যে তিনি সমস্ত চাকরি ছেড়ে দিয়ে তিনি বৃন্দাবনের পথে পথে তিনি ঘুরতে লাগলেন। ভক্তে পরিণত হয়ে গেলেন, মহান ভক্তে পরিণত হয়ে গেলেন। তিনি আর ফিরে গেলেন না, বৃন্দাবন ছেড়ে তিনি আর গেলেন না, বৃন্দাবনেই তিনি ভজন করতে লাগলেন। আর এভাবেই তিনি জীবন অতিবাহিত করে দিলেন। একবার যে বৃন্দাবনে গিয়ে ভগবানকে ভালোবাসে তার আর অন্য কিছু ভালো লাগে না, জগতের অন্য কিছু ভালো লাগে না। আগ্রায় একটা বড় পাগলখানা রয়েছে। তো সেখানে কেউ যদি যায়, কোনো পেশেন্টকে যদি নিয়ে যাওয়া হয়, তো সে আবার সুস্থ হয়ে ফিরে আসে। কিন্তু বৃন্দাবনের পাগলখানায় যে একবার যায় সে আর কখনো फिर আসে না। आगरा के पागलखाना में एक बार जो जाता है वो वापस आ जाता है, लेकिन वृंदावन के पागलखाने में एक बार जो जाता है वापस आने की उम्मीद ही नहीं रहता, क्योंकि ये तो वृंदावन है प्यारे, ये तो वृंदावन है। এইভাবে ভগবান সবসময় ভক্তকে রক্ষা করেছেন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।